আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আমেরিকা সহ পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা দেখছেন TBN 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আয়োজন শুরু করছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা প্রতি সপ্তাহেই সমসাময়িক এবং আমাদের জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করি এবং সেই সাথে আপনাদের করা প্রশ্নগুলোর জবাব দিয়ে থাকি। আমরা এই আয়োজনের মাধ্যমে কোরআন এবং সুন্নাহর আলোয় আলোকিত হওয়ার চেষ্টা করি। সাদাকায়ে জারিয়া হিসাবে আমরা চাই এই আয়োজনটুকু আপনিও ছড়িয়ে দেন। আপনি নিজে এই আয়োজন থেকে কি শিখেছেন সেটা আপনার স্ত্রী, সন্তান, স্বামী, পরিবার, পরিজন, আত্মীয় স্বজনের মাঝেও আপনি ছড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো কাজে প্রতিযোগিতা করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা শুনব গুরুত্বপূর্ণ যে বিষয়, তা হচ্ছে ইসলামে উত্তম আচরণের ধারণা। মানুষের সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত, হোক তিনি মুসলিম, হোক তিনি অমুসলিম, যে কোনো ধর্মের হতে পারে। অর্থাৎ মানুষ হিসেবে আমি মানুষের সাথে কেমন আচরণ করব। আমি মানুষের সাথে যখন লেনদেন করব তখন আমার আচরণটা কেমন হবে। যখন আমি মানুষের সাথে কোনো একটা মজলিসে বসবো সেখানে আমার বসাটা কেমন হওয়া উচিত। আমার বিনয়টা আমি কিভাবে প্রকাশ করতে পারি। আমার কথা কাজ এই উভয়ের মধ্যে যদি মিল না থাকে তাহলে নিশ্চয়ই আমার কাছ থেকে মানুষের যে এক্সপেকটেশন, মানুষের যে প্রত্যাশা, সেটা ফুলফিল হবে না বা পূরণ হবে না। আমরা চেষ্টা করব যে আমাদের এই বিনয়ের মাধ্যমে আমরা মানুষের কাছে ইসলামের সুমহান বার্তাগুলো পৌঁছে দিতে চেষ্টা করব। আমাদের এই সুমহান আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। আর ইসলাম ধর্মের অনুসারী হয়ে আমার আচরণটা কতটা সুন্দর হওয়া দরকার, আমার কথাবার্তা, আমার বিনয় প্রকাশের ক্ষেত্রে কতটা বিনয়ী আমার হওয়া দরকার, সেই বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ এই আলোচনা উপস্থাপন এবং সেই সাথে আপনাদের করা প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্যে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ স্কলারকে, আমাদের প্রিয় মানুষ, যিনি সম্প্রতি হজ শেষ করে আলহামদুলিল্লাহ আজকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমাদের প্রিয় স্কলার রয়েছেন, আমাদের সঙ্গে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেকদিন পরে আপনার কাছ থেকে আমরা আলোকিত হব আজকে ইনশাআল্লাহ। আপনি আজকে কষ্ট করে যে আমাদেরকে সময় দিচ্ছেন সেজন্য আপনার কাছে আমরা আপনার কৃতজ্ঞতা আদায় করছি। বারাকাল্লাহু ফিকুম। আমিন ওয়াইয়াক। স্যার, শুরুতেই আমরা আপনার কাছে যে বিষয় জানতে চাই, যেহেতু আমাদের আজকের বিষয় ইসলামে উত্তম আচরণের ধারণা, আমরা একদম শুরুতেই ইসলামে উত্তম আচরণের সংজ্ঞাটা কি, সেই সংজ্ঞাটা আমাদের দর্শকদেরকে জানাবো। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। উত্তম আচরণ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটাকে আমরা উত্তম আখলাকও বলতে পারি। কারণ উত্তম আচরণ উত্তম আখলাকের পরিচয় এবং উত্তম আখলাকের অংশ। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন এবং উত্তম আখলাক, উত্তম আচরণের পরিচয় তিনি তুলে ধরেছেন। আমরা একটা আয়াত বলে উত্তম আচরণের সংজ্ঞা যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার ৮৩ নম্বর আয়াতে বলছেন, ওয়াইদ আখাযনা মিথাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা। তিনি বলছেন যে যখন আমরা বনী ইসরাঈলের প্রতিশ্রুতি গ্রহণ করি, স্মরণ করো সেই সময়টা, প্রতিশ্রুতিটা ছিল যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না এবং তোমরা পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে, আর সুন্দর আচরণ করবে আত্মীয় স্বজনের সাথে, ইয়াতীমদের সাথে এবং মিসকিন তথা দরিদ্র ব্যক্তিদের সাথে। ওয়াকুলু লিন-নাসি হুসনা, আর মানুষের উদ্দেশ্যে সুন্দর কথা বলবে। মূলত এই যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বলা হয়েছে এবং তারপরে বলা হয়েছে ওয়াবি যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন,
এই যে সবার সাথে সুন্দর আচরণের কথা বলা হচ্ছে এবং মানুষের সাথে সুন্দর কথা বলার যে নির্দেশনা দেওয়া হচ্ছে, এটাই হলো সুন্দর আচরণ। একজন ব্যক্তিকে সম্মান করা, তার সাথে বিনয়ের সাথে আচরণ করা, ভদ্রতার সাথে আচরণ করা, তাকে আঘাত না করা, তাকে একজন মানুষ হিসাবে সম্মান দেওয়া এবং তার পাশে দাঁড়ানো, তার পক্ষে দাঁড়ানো এবং তাকে সুন্দর আচরণ দিয়ে তাকে কাছে টেনে নেওয়া, এগুলো সবই হচ্ছে হুসনুল মুআমালা অথবা সুন্দর আচরণের সংজ্ঞা। এবং সুন্দর আচরণের মধ্যে রয়েছে একজন ব্যক্তির কুশলাদি জিজ্ঞেস করা, তাকে সুন্দর কথা বলা, তার উদ্দেশ্যে মুচকি হাসি দেওয়া, তার উপর আক্রমণাত্মক না হওয়া এবং তাকে ভদ্রভাবে সম্ভাষণ জানানো, যেটি আমরা সহিহ মুসলিমের একটা বিখ্যাত খুব বড় হাদিসের মধ্যে পাই, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউলুল মারুফুন সাদাকাহ এই কথাটি দিয়ে শুরু করেছেন। আরো অনেক লম্বা কথা তিনি বলেছেন, সুন্দর কথা বলাটাও সাদাকাহ। এখানে আমরা দেখি যে সূরা আল বাকারার ৮৩ নম্বর আয়াতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, এই বক্তব্য নিয়ে আমাদের ইমামগণ খুব সুন্দর সুন্দর কথা বলেছেন এবং সুন্দর আচরণের ব্যাপারেও তারা দিক নির্দেশনা দিয়েছেন এই আয়াতের আলোকে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন ওয়াকুলু লিন-নাসি হুসনান অর্থ হচ্ছে কাল্লিমুহুম তাইয়্যিবা, তাদের সাথে ভালো কথা বলো। ইমাম হাসান আল বসরি প্রখ্যাত একজন তাবেঈ, তিনি বলেছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এখানে আল হুসনু মিনাল কাউল হচ্ছে ইয়া'মুরু বিল মা'রুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া ইয়াহলুমু ওয়া ইয়া'ফু ওয়া ইয়াসফাহু ওয়া ইয়াকুলু লিন-নাসি হুসনা। বলেছেন অর্থ হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে এবং ধৈর্য ধারণ করবে, সহনশীল হবে, মানুষকে ক্ষমা করে দেবে এবং তাদের প্রতি সদয় আচরণ করবে। মূলত এসব কিছুই হচ্ছে সদয় এবং সুন্দর আচরণ। জাযাকাল্লাহ খাইর। আমরা এবার জানতে চাই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্টিফাই করেছেন এইভাবে যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই আয়াতকে রিলেট করে আমরা আপনার কাছে জানবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই উত্তম আচরণের কি কি দৃষ্টান্ত পাওয়া যায় যেগুলো আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আমাদের জন্য উসওয়ায়ে হাসানা করে দিয়েছেন এবং তাকে সার্টিফাইও করেছেন এ কথা বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী ও রাসূল করেছেন এবং তাকে সারা দুনিয়ার সবচেয়ে উত্তম চরিত্র দিয়েছেন বলে তিনি সার্টিফিকেটও দিয়েছেন। আর সূরা আল আহজাবের মধ্যে আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা বিশ্ব মানবতার জন্য উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ হিসাবেও তিনি ঘোষণা করেছেন। বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সে উত্তম আদর্শ তিনি আসলে বাস্তবেই সেটা দেখিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাজারো ঘটনা আছে। তিনি তার সহচর সাহাবায়ে কেরামের সাথে কেমন আচরণ করেছেন, শিশুদের সাথে কেমন আচরণ করেছেন, স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন, জনগণের সাথে কেমন আচরণ করেছেন, শত্রুদের সাথে কেমন আচরণ করেছেন, যেটি মক্কা বিজয়ের দিন ঘটেছিল, এবং যারা তাকে অত্যাচার নির্যাতন করেছিল তাদের সাথে কেমন আচরণ করেছেন, এবং তাইফের ময়দানে যখন তিনি মাজলুম হয়েছিলেন তখন কেমন আচরণ করেছেন। এসব কিছুই আমাদের সামনে খুব স্পষ্ট করে দেখিয়ে দেয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন। শত্রুকেও তিনি অন্যায়ভাবে আঘাত করতেন না, শত্রুর সাথে যুদ্ধের সকল নীতি তিনি প্রয়োগ করতেন এবং তাদেরকে সুরক্ষা দিতেন। তিনি যখন কোনো জনপদের উপর বিজয় লাভ করতেন তখনও তিনি কোনো ধরনের অন্যায় আচরণ করেননি, সুন্দর আচরণ করেছেন। গাছপালা, উদ্ভিদ জগৎকে নষ্ট করেননি, আবাল বৃদ্ধ বনিতাকে তিনি আশ্রয় দিয়েছেন
এবং সবচেয়ে বড় যে বিষয়টা তার আখলাকের সবচেয়ে সুন্দর জিনিস, মক্কার লোকেরা যাকে 13টা বছর এত কষ্ট দিল, তাকে হত্যার ষড়যন্ত্র করেছে, সে আবি তালেবের মধ্যে তিনটা বছর অন্তরীণ রেখে তাকে স্বাভাবিক যে কোনো ধরনের খাদ্যের সরবরাহ বন্ধ করে দিয়েছে, যে কারণে নবী সাল্লাহ সাল্লাম এবং বনু হাশমের লোকেরা লতা পাতা এবং গাছের কিছু ফল ফলাদি খেয়ে তারা জীবন ধারণ করেছে অতি কষ্টে। তারপরেও তার আচরণ এই জাতির লোকদের প্রতি কেমনটা ছিল, তাই না? জি জি। যারা তাকে প্রতি পদে অপমান করেছে, পাগল বলেছে, তাকে জাদুকর বলেছে, তাকে মিথ্যুক বলেছে, তার নবুয়তের কোনো স্বীকৃতি দেয়নি, তার ভালো মানুষেরও কোনো স্বীকৃতি দেয়নি, যখন তাদের উপর তিনি বিজয় লাভ করলেন হিজরি 8ম সালে, তখন কি চমৎকার কথা! তার পৃথিবীর ইতিহাসে এটা সোনার অক্ষরে লেখার মতো। তিনি মাত্র খুবই মানবাধিকার লঙ্ঘনকারী 4 জন, মতান্তরে 5 জন ছাড়া আর সকলকে ক্ষমা করে দিয়েছেন। তার সে ক্ষমার ঘোষণার বাণীটাও অত্যন্ত সুন্দর, চমৎকার। তিনি বলেছেন, লা তাথরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা, তোমাদের উপর আজ আমাদের কোনো অনুযোগ নাই, অভিযোগ নাই, তোমরা মুক্ত, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। যাদেরকে ইভেন তিনি মানবাধিকার লঙ্ঘনের দায়ে এবং যুদ্ধনীতি লঙ্ঘনের দায়ে যাদেরকে তিনি হত্যাদণ্ড দিয়েছিলেন, তারাও অনেকে তার প্রিয় সহচরদের আশ্রয়ে থাকার কারণে, আশ্রয় গ্রহণের কারণে নবী সাল্লাহ সাল্লাম তাদেরকেও মুক্ত করে দিয়েছিলেন। এভাবে নবী সাল্লাহ সাল্লাম মানবতার নবী ছিলেন, তিনি মানুষের নবী ছিলেন, তিনি দয়ার সাগর ছিলেন, তিনি রহমতের নবী ছিলেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তো রহমত স্বরূপই প্রেরণ করেছেন, যেমনটি বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর সারা বিশ্ব জগতের জন্য করুণা স্বরূপ, রহমত স্বরূপ আমরা আপনাকে প্রেরণ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন তার অসাধারণ চমৎকার আচরণ। তার স্ত্রীদের সাথে, তার স্ত্রীদের মধ্যে যদি কখনো কিছুটা মন কষাকষি হতো, সেটাও এত চমৎকার ভাবে তিনি সেটাকে সমাধা করতেন। স্ত্রীদের কখনো কোনো গালমন্দ করেননি, স্ত্রীদের উপর কখনো তিনি হাত তোলেননি। ছোট বাচ্চাদের দেখেন, আমাদের মধ্যে মনে হয় খুব কম মানুষই পাওয়া যাবে আমাদের মুসলিম পরিবারগুলোর মধ্যে যে বাচ্চাকে 2-4 ঘা আমরা আঘাত করি নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাসে দেখেন তিনি কোনো শিশুর গায়ে কখনো আঘাত করেননি, কোনো নারীকে কখনো প্রহার করেননি। তিনি এমনকি তার যে কিশোর সাহাবী, এদেরকেও কখনো গালমন্দ করেননি। আমার মনে হয় তার আখলাকের আরেকটা চমৎকার, অতি চমৎকার নিদর্শন পাওয়া যাবে তার 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য থেকে। তিনি বলেছিলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টা বছর খেদমত করেছি, আমি করি নাই এমন কাজকে সামনে রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমাকে কোনো ভৎসনা করেন নাই, বলেন নাই তুমি কেন এই কাজটা করলে না আনাস। আর আমি করেছি, ভুল করেছি, এবং সে ভুল শোধরাতে গিয়ে আমাকে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমকান নাই, তিনি বলেন নাই আনাস এই কাজটা কেন করলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত চমৎকার ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক এবং আচরণ। তার আচরণ সুন্দর ছিল অধীনস্থদের সাথে, সুন্দর ছিল সহচরদের সাথে, সাহাবাদের সাথে, সুন্দর ছিল স্ত্রী সন্তানদের সাথে, সুন্দর ছিল জনগণের সাথে, এমনকি ইসলাম বিরোধী সকল ব্যক্তিবর্গের সাথে। যারা বিভিন্ন ওফুদ আসতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম সম্পর্কে জানতে আসতো, যে সত্য তার উপর নাজিল হয়েছে সে সম্পর্কে তারা অবহিত হতে আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সসম্মানে স্থান করে দিতেন। আমরা দেখি মসজিদে নববীতে অনেকগুলো পিলার আছে, তার মধ্যে একটা পিলার রয়েছে যার নাম হচ্ছে উস্তুয়ানাতুল ওয়াফুদ। বিভিন্ন মেহমান এবং বিভিন্ন গোত্রের প্রতিনিধিরা এসে এই মসজিদে নববীর ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসতেন, তার আচরণে মুগ্ধ হতেন, ইসলাম গ্রহণ করতেন। এই ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চমৎকার কিছু দৃষ্টান্তমূলক তার জীবনের ঘটনা। জাযাকাল্লাহ খাইর। আমরা খুবই চমৎকার কিছু ঘটনার অবতারণা দেখতে পেলাম আপনার আলোচনার মাধ্যমে, এবং আমরা শেখার যারা রয়েছি, যারা আসলে আমরা চাই শিখতে,
এই জায়গা থেকে অনেকগুলো লেসন আমাদের জন্য আছে। আল্লাহ তাআলা আমাদেরকে শেখার তৌফিক দান করুক, আমিন। স্যার, এবার আমরা আপনার কাছে জানতে চাইব যে আমরা ভালো আচরণের বিপরীতেই ভালো আচরণ করি, কিন্তু কেউ যখন আমার সাথে খারাপ আচরণ করে তার বিনিময়ে আমি ভালো আচরণ করি না, অনেক ক্ষেত্রে এটা দেখা যায়। তো আমাদের আসলে ভালো আচরণ মানুষকে যখন আমরা উপহার দিব, ঠিক কোন কোন ক্ষেত্রে আমরা ভালো আচরণ উপহার দিব? শুধু কি ভালো আচরণ কেউ করলেই তার সাথে ভালো আচরণ করব, নাকি কেউ আমার সাথে মন্দ আচরণ করলেও তার বিপরীতে আমি ভালো আচরণ করব? ধন্যবাদ। খুব চমৎকার একটি বিষয় আপনি এখানে তুলে নিয়ে এসেছেন। আল কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়েও কিছু বক্তব্য পেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেমন সূরা ফুসসিলাতের 34 এবং 35 নম্বর আয়াতে, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ, নেক কাজ, ভালো কাজ এবং মন্দ কাজ এগুলো সমান নয়। তিনি বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, সুন্দর পন্থায় সবটুকু যে কোনো সিচুয়েশনকে তোমরা ফেস করো, প্রতিহত করো। ইদফা মানে এখানে প্রতিহত করো সুন্দর পন্থায়। তাহলে যদি কোনো অন্যায় আচরণ কেউ আমাদের সাথে করে, যদি কেউ ভুল কথা বলে, আক্রমণাত্মক হয় আমাদের সাথে, আমাদের উচিত হবে পজিটিভ হওয়া, আমাদের উচিত হবে সুন্দর পন্থায় সেই জিনিসগুলোর মোকাবেলা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দেখেন কি চমৎকার একটা উদাহরণ দিয়েছেন এই আয়াতের মধ্যেই। তিনি বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। বলেছেন, সুন্দরভাবেই তোমরা মোকাবেলা করো, তাহলে কি হবে, তোমার মধ্যে এবং যার মধ্যে শত্রুতা রয়েছে সে মহাশত্রুও তোমাদের ওয়ালিয়ুন হামিম, বজম ফ্রেন্ড, অর্থাৎ খুব কাছের বন্ধু, আন্তরিক বন্ধু হয়ে যাবে। আর বলেছেন এই যে বিষয়টা, এটা সহজ নয়। এই যে সফট স্কিলের কথা আমরা বললাম, যে আপনার সাথে খারাপ আচরণ করা হচ্ছে আর আপনি ধৈর্যের সাথে সেটাকে মোকাবেলা করে আপনি সুন্দর আচরণ করবেন, এটা ইজি না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। আর এই বিষয়টা যারা সবর করে তারা ছাড়া আর কেউ এটাকে সুন্দরভাবে আসলে মিটিগেট করতে পারে না। এবং যারা প্রভূত সৌভাগ্যের অধিকারী তারাই এটাকে চমৎকারভাবে পজিটিভলি, ইতিবাচকভাবে সমাধান করতে পারে। তার মানে এখানে মেসেজটা হলো এই যে সুন্দর আখলাক দিয়ে, সুন্দর আচরণ দিয়ে যে কোনো অসুন্দর সিচুয়েশনকেও নিজের পরায়ত্ত করে ফেলা এবং এটার একটা সুন্দর সমাধানে নিয়ে আসা, এটা সহজ কাজ নয়। এবং এটা যারা সবরকারী, যারা ধৈর্যশীল, যারা আল্লাহওয়ালা, যারা দিনদার, এটা তাদের পক্ষেই সম্ভব। অন্যরা সাধারণত তারা রিঅ্যাক্টিভ হয়ে থাকে। জাযাকাল্লাহ খাইর। আমরা আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ স্যার, ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন TVN 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ইসলামী সমাধান। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম শুরু থেকেই, যে আমাদের আচরণ কেমন হবে, আমরা মানুষের সাথে কেমন আচরণ করব। শুধু কি কেউ ভালো আচরণ করলেই তার বিপরীতে আমরা ভালো আচরণ করব, নাকি মন্দ আচরণ যদিও কেউ আমাদের সঙ্গে করে তার সাথেও ভালো আচরণ করব, সেই বিষয়ে আলোচনা করছিলেন আমাদের প্রিয় স্কলার প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা তাকে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। তো আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আমি ভালো আছি। কিন্তু আমার একটা প্রশ্ন ছিল একজনের, যে এক বোন, তার মানে সে খুব খারাপ অবস্থায় আছে হসপিটালে, তার হাজবেন্ড রিটায়ার্ড পারসন। এখন তার সম্পদ বিক্রি করা ছাড়া তাকে কোনো উপায় নাই যে তাকে মানে করা, ট্রিটমেন্ট করা। তো এমতো অবস্থায় তার আরেক বোন, সে ঋণগ্রস্ত, মানে ঋণগ্রস্ত বলতে কি, সে বাড়ি কিনছে কেনাতে তার হাতে টাকা, কিন্তু জাকাতের টাকা সে আদায় করেনি। তার সেই টাকাটা এখন আছে, সেই টাকাটা কি তার বোনকে দিতে পারবে কিনা?
আচ্ছা আচ্ছা, একটা কোশ্চেন আমার, জি জি আমি কি বুঝাইতে পারছি? জি জি, আমরা আরেকটা হচ্ছে কি, জি জি আরেকটা হচ্ছে আমার নিজের এটা এই রিসেন্টলি গত 2-3 সপ্তাহ আগে আমার একটা জিনিস হারাই গেল। তো তখন আমি আমার বান্ধবী ওই মুহূর্তে ফোন দিছে। তো ও আমাকে বলে কি, তুই এক কাজ কর, এক নিঃশ্বাসে 3 কুল পড়, কুলবাল্লা ফালাক নাস পড়ে এক নিঃশ্বাসে পরে একটা কাপড়ে গিট দে, দেখবি একটু পরে পেয়ে গেল। আমি ওই মুহূর্তে কোনো দিশাহারা হয়ে ওইটা করছি, কিন্তু আমার পরবর্তীতে মনে হলো এটাকে আমি বেদাত করলাম নাকি। আমি খুবই এটা নিয়ে আমি আসলে তখন আল্লাহর কাছে মাফও চাইছি, যে এইটা একটা আমার প্রশ্ন, আপনারা আমাকে বলবেন আমি জি। কি করতে পারি। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সঙ্গেই থাকুন। স্যার, আমাদের বোন 2টি প্রশ্ন করেছেন, আশা করি আপনিও শুনতে পেয়েছেন। ওনার প্রথম প্রশ্ন ছিল যে এক বোন খারাপ অবস্থায় আছেন, তার স্বামী রিটায়ার্ড পারসন, খুবই অর্থনৈতিক অবস্থা এমন যে সম্পদ বিক্রি করতে হবে, তারপরে চিকিৎসা করতে হবে। এমত অবস্থায় ওনার আরেক বোন যিনি ঋণগ্রস্ত, কিন্তু উনি জাকাত আদায় করেননি আগে, এখন উনি ঋণগ্রস্ত হওয়া সত্ত্বেও উনি জাকাতের অর্থ থেকে এই বোনকে সহযোগিতা করতে পারবেন কিনা? পারবেন। জি কারণ যে বোনের কথা বললেন খুবই কঠিন অবস্থায় আছে, স্বামী রিটায়ার্ড পারসন, তাদের পারিবারিক যে মৌলিক চাহিদা, অর্থনৈতিক চাহিদা, সেটা কিন্তু পরিপূর্ণ হচ্ছে না। মৌলিক চাহিদার মধ্যে রয়েছে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা। এখানে দেখা যাচ্ছে চিকিৎসার ব্যবহারের জন্য তাকে ঋণ করতে হচ্ছে, এবং তার অন্ন, বস্ত্রের, বাসস্থানের জন্য তিনি কোনো মতে হয়তো চলতে পারছেন। ফলে তাদেরকে তাদের চিকিৎসার জন্য অথবা তাদের আরেকটু ভালো থাকা, খাবারের জন্য তাদেরকে সাহায্য করা যেতে পারে। এবং যে বোন তিনি তার কিছু জাকাত জমা হয়ে আছে, সেটা তাদেরকে দিতে পারবেন ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে ওনার কিছু টাকা হারিয়েছিল, তো ওনাকে একজন পরামর্শ দিলেন যে এক নিঃশ্বাসে 3 কুল পরে কোনো একটা জায়গায় ফু দিতে, তাহলে সেগুলো হারানো জিনিস উনি পেয়ে যাবেন। এটা কি উনি ঠিক করেছেন কিনা? এটা কি না, এটা একটা পরিপূর্ণভাবে ভুল প্রেসক্রিপশন। জি জি ভুল ভাবেই তাকে এই কাজটি করতে বলা হয়েছে। কিছু মানুষ হয়তো তারা তাদের আন্দাজ মতো মন্ত্রতন্ত্রের মতো কিছু সাধনা নিজেরা তৈরি করে নিয়েছে, এবং সেটি ওনাকে পরামর্শ দিয়ে কিছু লোকজন আছে, আমরা জানি বাজারে, তারা ইসলামের নামে কিংবা অন্য কোনো মন্ত্রতন্ত্র সাধনা করে তারা মানুষকে ভেলকিবাজি দেখায় এবং মানুষকে মিসগাইড করে, মানুষের কাছ থেকে টাকা নেয়। তো এমন কোন ধরনের প্রেসক্রিপশন ইসলামে টোটালি নাই, যদিও সূরাতুল ইখলাস অত্যন্ত সম্মানিত গুরুত্বপূর্ণ একটি সূরা, যেটাকে কোরআনের 1/3 বলা হয়েছে, কিন্তু সেটা তো ভিন্ন প্রসঙ্গ। কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা সূরা অত্যন্ত সম্মানিত, মর্যাদা সম্পন্ন, এবং এগুলোর নানাবিধ ফজিলত রয়েছে। কিন্তু তার মানে এই নয় যে কোনো ব্যক্তি নিজে বানিয়ে বানিয়ে কিছু আমল তৈরি করবে এবং তার মাধ্যমে এটা হবে ওটা হবে বলে তারা প্রিডিক্ট করবে, ভবিষ্যৎবাণী করবে, সেটা কখনোই সঙ্গত নয়। আল কোরআন নিয়ে, আল্লাহর কালাম নিয়ে, অথবা ইসলামের কোনো একটা বিষয় নিয়ে যেটা আল্লাহ এবং তার রাসূল বলেননি এমন কোনো পন্থায় সেগুলোকে প্রচার করা, আমলে রূপান্তরিত করা বা নিজের মন মতো করে আমল করা, এটা শরীয়তে অত্যন্ত গর্হিত কাজ, নিষিদ্ধ কাজ, এবং সত্যিকার অর্থে তিনি এই আমলের মধ্য দিয়ে হারানো কোনো জিনিসই ফেরত পাবেন না। বরং তিনি খুব সিম্পলি সালাত পড়বেন, নিয়মিত সালাত পড়বেন, কোরআন পড়বেন, এবং এগুলোর পর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ তুমি মিলিয়ে দাও, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু তিনি করতে পারেন, ফেরত দিতে পারেন, মানুষকে বারাকা দিতে পারেন। অতএব হারানো জিনিস এটা আল্লাহর কাছে চাইতে হবে, এবং খুব স্বাভাবিকভাবে দোয়ার মাধ্যমে চাইলেই যথেষ্ট হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আশা করি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন। এই মুহূর্তে আরো অনেক দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা একজনকে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো। জি জি বোন, আমরা আপনাকে শুনছি, প্রশ্ন করুন। ভাই, আমার একটা নামাজ সম্বন্ধে কোশ্চেন আছে। এই যে আমরা যে আজান দেয়, আজানের সঙ্গে সঙ্গে নামাজটা পড়ি না, একটু দেরি করে পড়ি,
হয়তো বা ঘন্টা 2 চলে যায়, এরকমও হয়। কাজ না করেও হয়তো বসেও আছি আমরা, তবু নামাজটা আদায় করছি না। তো এটা সম্বন্ধে আমি ভালো ডিসকাস শুনতে চাই। আর এটাই আমার বড় কোশ্চেন, কারণ আমার অনেক ধন্যবাদ, সময় ধন্যবাদ। হয় আমার হয়তো কাজ, আমি সময় আছে আমার পড়ার সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করি, কিন্তু অনেকেই দেখি যে বসে আছে ঘন্টার পর ঘন্টা, হয়তো একটার সময় আজান দিল, 3টা 4টার সময় আজান জি জি, নামাজটা আমরা পড়লো। প্রশ্ন পেয়ে But গেছি। আপনি থাকুন আমাদের সঙ্গে। স্যার নিশ্চয়ই প্রশ্নটি শুনতে পেয়েছেন। জি, একটু জি, আরেকটু আমাদের বলেন তো বোন খুব জানতে সংক্ষেপে। চেয়েছেন, জি জানতে চেয়েছেন যে আজান হয়ে যাওয়ার পরেও, আমরা হাতে সময় থাকার পরেও, কোনো কাজ নেই, তারপরেও বসে আছি যে আরো একটু পরের সালাত আদায় করব। তো এই যে ইচ্ছা করে দেরি করা, দেরিতে সালাত আদায় করা, এটা কি আসলে নিন্দনীয় কিনা? বোনদের জন্য জি। উত্তম হচ্ছে আউয়াল ওয়াক্তের সালাত পড়ে ফেলা, উত্তম, কিন্তু ম্যান্ডেটরি না। আচ্ছা। সালাতের ওয়াক্তের মধ্যে যদি তারা সালাত পড়ে ফেলেন সেটা তার জন্য যথেষ্ট। সালাতের ওয়াক্তের মধ্যে, যেহেতু নারীদের জন্য সত্যিকার অর্থে মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত পড়াটা ফরজও নয়, ওয়াজিবও নয়, সেটা তাদের জন্য পারমিটেড। যখন মসজিদে হয়তো কোনো ভালো দিনের কোনো আলোচনা হয়, সেটা শোনা হলো, জামাতের সাথেও পড়া হলো, তাহলে মেয়েদের জন্য সেটা পারমিটেড। তবে শর্ত হচ্ছে তারা সুগন্ধি ছাড়া পর্দা পর্শিদা সহ মসজিদে যাবে। আর এটা যদি না হয়, তাহলে তাদের জন্য উত্তম জায়গা হচ্ছে তাদের ঘর, সেখানেই তারা সালাত পড়বে। এবং এর মধ্যে সর্বোত্তম হচ্ছে আউয়াল ওয়াক্ত সালাত পড়া, কিন্তু কোনো কারণে যদি তিনি একটু দেরি করেন বা আরেকটু দেরি করেন, সেটা জায়েজ আছে। এখন সালাতের আজান শোনা গেল, তিনি মুসাল্লায় বসে আছেন অথবা সংসারের কোনো কাজ করছেন, তিনি যদি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা দেরি করেন, তাহলে কি গুনাহ হবে, পাপ হবে? উত্তর হচ্ছে যে না, মোটেই না। কেন পাপ হবে? তিনি তো ওয়াক্তের মধ্যেই সালাত পড়ার সিদ্ধান্ত নিয়েছেন। হয়তো একটু দেরি হচ্ছে, কিন্তু আউয়াল ওয়াক্ত পড়াটা উত্তম, তিনি কিছু সওয়াব থেকে বঞ্চিত হবেন যেহেতু তিনি আউয়াল ওয়াক্তটা মিস করলেন। কিন্তু তিনি যদি ওয়াক্তের মধ্যে সালাত আদায় করেন, তাহলে তার কোনো পাপ হবে না। জি, ইনশাআল্লাহ। আশা করি বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন। আমরা আবারও একটু আলোচনায় ফেরত আসতে চাই। আজকে আমরা উত্তম চরিত্র, উত্তম আখলাক এবং এই বিষয়ে আলোচনা শুনছিলাম, গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা একটু জানতে চাই স্যার যে আধুনিক এই বিশ্বে, আধুনিক এই সমাজে আমরা কিভাবে এই উত্তম চরিত্রের দিকটা, উত্তম আখলাকের এই সৌন্দর্যটা সমাজে প্রতিষ্ঠিত করতে পারি, সেই ব্যাপারে যদি কিছু নাসিহা করতেন আমরা উপকৃত হব। ধন্যবাদ, ধন্যবাদ। আসলে আলোচনাটা তো অনেক বড়, জি জি আমি খুব সংক্ষেপে তুলে ধরছি আরো 2-1টি আয়াতের আলোকে জি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিসের আলোকে। সূরা আল ফুরকানের মধ্যে 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। খুব চমৎকার একটা মূলনীতি দিয়েছেন যে এই জমিনে, এই পৃথিবীতে আমরা একটা সমাজে যখন বসবাস করছি, তাহলে কিভাবে চলাফেরা করলে সবচেয়ে উত্তম চলাফেরা করতে পারবো এবং কোন জিনিসটাকে অ্যাভয়েড করলে আমরা আমরা উত্তম, মানে অনুত্তম যে কোনো বিষয় থেকে এবং অনুত্তম চরিত্র থেকে নিজেদেরকে পরহেজ করতে পারবো, এই আয়াতে সেটাই তুলে ধরা হয়েছে। বলা হয়েছে রহমানের বান্দারা তো তারাই যারা জমিনে অত্যন্ত বিনয়ের সাথে চলাফেরা করে। সুবহানাল্লাহ, এখানে খুব গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে বিনয়, ভদ্রতা এবং পজিটিভ অ্যাপ্রোচ। এই এই হাওনার মধ্যে আমরা সবটাই পাচ্ছি। কেউ একজন এসে আপনাকে ঘুষি মারলে আপনি উত্তর দেবেন না। কেউ একজন আপনাকে যদি আজে বাজে কথা বলে, আপনি যদি রোজাদার হন, আপনি বলবেন যে আমি রোজাদার। মানে এই যে হাওনা, হাওনা কথাটা মানে হচ্ছে আপনি খুবই ইতিবাচক, পজিটিভ এবং বিনয়ী ও ভদ্র, নম্র হয়ে জমিনে চলাফেরা করবেন। এটা হলো উত্তম চরিত্রের পরাকাষ্ঠা, অত্যন্ত চমৎকার। আর যদি আলতু ফালতু লোকেরা এসে আপনার সাথে আজে বাজে কথা বলতে চায়, দ্বিতীয় অংশে সেটা বলা হয়েছে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা, মূর্খ অজ্ঞ মানুষরা অজ্ঞতা প্রসূত এবং অজ্ঞতা সুলভ যদি কোনো আচরণ করে, যদি কোনো সম্বোধন করে, তাহলে তাদেরকে পজিটিভলি উত্তর দিতে হবে, কালু সালামা, ভাই সালাম, আপনার সাথে আমার আর তেমন কোনো আলোচনা নেই, আপনাকে ধন্যবাদ, সালাম, এভাবে বলে তার কাছ থেকে আমাদের
চলে আসতে হবে। তো এখানে আরেকটা সুন্দর মূলনীতি আল কোরআন আমাদের জন্য দিয়েছে। সূরা আল কাসাসের 55 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম। হ্যাঁ, এখানে অর্থাৎ যখন তারা কোনো অনর্থক কথা তারা যখন শুনে, অনর্থক মানে আজে বাজে কথা, এই ধরনের যেগুলো আসলে আমাদের জন্য উপকারী না, আমাদের জন্য বেনিফিশিয়াল না, এমন কথাবার্তা যখন তারা শুনবে, তখন তারা সেটা থেকে নিজেদেরকে বিরত রাখবে। দেখেন, সেটাকে রিয়্যাক্ট করবে না, জি তার মধ্যে নিজে ঢুকবেও না, এবং মানে মানে নেগেটিভলি রিয়্যাক্টও করবে না। আর আরাদু আনহু, তারা জাস্ট সিম্পলি অ্যাভয়েড করে যাবে জি এবং কি বলবে, লানা আমালুনা, আমাদের জন্য আমাদের কাজ, আর আপনাদের জন্য আপনাদের কাজ, সালামুন আলাইকুম লা নাবতাগি আল জাহিলিন। তারা বলবেন যে আপনাদের জন্য সালাম, আপনাদের জন্য শান্তি। দেখেন, শান্তি, এই শান্তি কথাটা খুবই পজিটিভ, এবং বলেছেন যে আমরা অজ্ঞ এবং মূর্খ লোকদেরকে আমরা চাই না, বা তাদের জি সাথে অজ্ঞতার সুলভ আচরণ আমরা চাই না, এইভাবে। আর আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো কথা যদি আমরা শুনি, সেখানে দেখেন। স্যার, আমরা এই প্রসঙ্গে আরো একটু শুনবো। আমাদের সঙ্গে একজন দর্শক ডিসকানেক্ট হয়ে গেছেন স্যার। জি, আমরা শুনতে চাই বাকি। আচ্ছা, ঠিক আছে, আমরা দর্শকদের প্রশ্ন আসলে আমরা সাথে সাথে উত্তর দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। উত্তম চরিত্র মানে উত্তম আচরণ। উত্তম আচরণ অ্যাভয়েড করে উত্তম চরিত্র হতে পারে না। সুন্দর কথা, মানুষের প্রতি সম্প্রীতিমূলক আচরণ, তাদের জন্য আমাদের ভালোবাসা, মানে এই যে যেমন ধরেন, একজন ব্যক্তির সাথে যদি আমরা সুন্দর কথা বলি এবং সে সুন্দর কথাটা যদি আমার অন্তর থেকে বের হয়, তাহলে আরেকজনের অন্তরকে কিন্তু স্পর্শ করে যায়। মানুষ এতটাই অনুপ্রাণিত হয় ভালো কথা শুনে, যেটা যেটা মানে মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না। এই জন্য আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেকগুলো সহিহ হাদিস আছে। তিনি বলছেন, ইন্না আকমালান নাসি ঈমানান আহসানুহুম খুলুকা, মানুষের মধ্যে পরিপূর্ণ ঈমানের অধিকারী তারা যাদের আখলাক, আচরণ সুন্দর। ওয়া ইন্না হুসনাল খুলক লা ইয়াবলুগু দারাজাতাস সাইম সাওমে ওয়া সালাতি, এবং সুন্দর আচরণের মাধ্যমে, সুন্দর আখলাকের মাধ্যমে ব্যক্তি যারা রোজাদার এবং যারা সালাত পড়ে রেগুলারলি, তাদের পদমর্যাদা পৌঁছে যায়। এখানে আমরা আরেকটা হাদিস দেখি, এই হাদিসটা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং শেখ আলবানী এটাকে হাসানুন সহিহ বলেছেন। আরেকটা হাদিস বলি আমি, আর 2-3টা হাদিস যদি সময় থাকে। ইরহামু আহলাল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা জমিনের লোকদের প্রতি রহম করো, তাহলে আসমানে যিনি আছেন অর্থাৎ আল্লাহ, তিনি তোমাদেরকে রহম করবেন। এটা সুনান আবি দাউদের মধ্যে এসেছে এবং শেখ আলবানী এটাকে শুদ্ধ বলেছেন। আরেকটা হাদিস আছে যেটি সহিহ আল জামিআর মধ্যে এসেছে, সহিহ হাদিস, মা শাইউন আথকালা ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকিন হাসান, বলেছেন যে কিয়ামতের দিন মুমিনের মিজানের মধ্যে সুন্দর আচরণ এবং সুন্দর আখলাকের চাইতে অধিক ভারী আর কোনো জিনিস পাওয়া যাবে না। আমরা আরেকটা হাদিস দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটাও সহিহ আল জামিআর মধ্যে এসেছে। তিনি বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহসানুকুম আখলাকা, যে কিয়ামতের দিন আমার সবচেয়ে প্রিয়তম ব্যক্তি তোমাদের মধ্যে এবং আমার কাছে যে সবচেয়ে কাছে বসবে, সেই ব্যক্তি হলো তোমাদের মধ্যে যার আখলাক সবচেয়ে সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, এটা সহিহ তিরমিজির মধ্যে এসেছে। সহিহ তিরমিজি হচ্ছে আসলে সেই গ্রন্থ যেটা শেখ আলবানী সহিহ হাদিসগুলোকে আলাদা করেছেন, আর এই হাদিসটা হাসান এবং সহিহ দুটোই এভাবে বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে মানুষকে জান্নাতে কোন জিনিস বেশি অধিক পরিমাণে প্রবেশ করায়। তিনি বলছেন দুটো জিনিস, একটা হলো আল্লাহ তাকওয়া, তাকওয়া আল্লাহ, আরেকটা হলো হুসনুল খুলুক, সুন্দর চরিত্র, সুন্দর আচরণ। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, জামাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই দুটো জিনিসের মধ্যে একসাথ করে দিয়েছেন। একসাথ করলেন কারণ আল্লাহর তাকওয়া আল্লাহ এবং বান্দার মাঝখানের সম্পর্ককে উন্নত করে দেয়, আর হুসনুল খুলুক হচ্ছে বান্দা এবং অন্য বান্দার মাঝখানের সম্পর্ককে চমৎকার করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের বিউটিফুল একটা সিস্টেম, সামাজিক সিস্টেম, যেটা রবের সাথেও সম্পর্ককে সুন্দর করে,
আবার রবের বান্দাদের সাথেও সম্পর্ককে সুন্দর করে। ফলে আমার মনে হয় আজকের যে বিষয়টা আপনারা এখানে উল্লেখ করেছেন, এটা আমাদের জন্য জি। অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের সমাজে মানুষ অনেক স্বার্থপর, তারা সুন্দর আচরণ ভুলে গিয়েছে, একজন আরেকজনের উপর অত্যন্ত আক্রমণাত্মক, গালিগালাজ থেকে আরম্ভ করে কঠিন কথা শোনায়। পরিবারে প্রতিবেশীদের মধ্যে, পরিচিত জনদের মধ্যে আসলে সুন্দর আচরণটা এখন প্রায় দুষ্কর হয়ে গেছে, দুর্লভ হয়ে গেছে। সুতরাং আমাদের উচিত হচ্ছে এই সুন্দর আচরণের দিকে ফিরে আসা, সুন্দর আখলাকের দিকে ফিরে আসা। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। স্যার, আপনি অনেকগুলো পয়েন্ট আজকে আমাদেরকে শুনিয়েছেন, আমরা উপকৃত হয়েছি। আগামী সপ্তাহেও ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আরও একটু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আজকে আপনি কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক শুকরিয়া। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসুন আমরা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলি, বিনয়ী আচরণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে নিজেদেরকে প্রশিক্ষিত করার তৌফিক দান করুন, আমিন। আজ এই পর্যন্তই। আপনারা দেখছিলেন ইসলামী সমাধান। আগামী সপ্তাহের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।